আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন 5 আগস্ট 2024-এর আগে কেউ যদি প্রশ্ন করত যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, সবাই কি বলতো? বলতো যে আওয়ামী লীগ আরো 20 বছর 50 বছর থাকবে, আওয়ামী লীগকে নাড়ার কোনো ক্ষমতা কারণ নেই। কিন্তু এই যে 5 আগস্ট 2024-এর পর এই প্রশ্নের উত্তরটা অনেকটা বদলে গেছে। এখন যদি জিজ্ঞেস করেন অনেকেই বলবে, আরে আওয়ামী লীগ তো শেষ, এটা তো আইসিইউতে আছে, মানে এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখছে, যে কোনো সময় মানে তাকে ওই দাফন করা লাগতে পারে। কিন্তু আসলে কি অবস্থা? কারণ কারো কারো মনে শঙ্কাও আছে যে আওয়ামী লীগ ফিরতে পারে যে কোনো সময়, এবং এগুলোর অনেক কারণ আছে। এখন এই যে আওয়ামী লীগ ফেরার পথ কিন্তু তৈরি করছে সরকার নিজে। এই যে বৈষম্য বিরোধী যারা আছে তারাও আওয়ামী লীগের পথ পরিষ্কার করতেছে। কিভাবে করতেছে? এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, নিবন্ধন স্থগিত করা হলো, ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো, এইগুলোকে সাধারণ মানুষ কিন্তু খুব একটা ভালোভাবে নেয় নাই। এবং এইটা যে বৈষম্য বিরোধীদের চাপে সরকার এগুলো করছে, চাপে পড়ে, এটাও মানুষ বুঝতে পারছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই যে নিষিদ্ধের রাজনীতি, এগুলো কিন্তু যাকে নিষিদ্ধ করবেন তারই কিন্তু ফায়দা হয়। আওয়ামী লীগের দিকেই যদি দেখেন, আওয়ামী লীগ সফার এই যাবৎ 4 বার নিষিদ্ধ হয়েছে। 1958 সালে নিষিদ্ধ হয়েছে, 71 হয়েছে, 82 হয়েছে, এবং 2025-এ এসে আবার হলো। এবং ইতিপূর্বে বারবারই আওয়ামী লীগ আবার আরো স্ট্রংলি ফিরে এসছে। আপনি জামাতে ইসলামের দিকে দেখেন, জামাতে ইসলাম কি, তারাও নিষিদ্ধ হয়েছে সফার 4 বার। 1959 সালে হয়েছে, 64-তে হয়েছে, 72-এ হয়েছে, এবং 2024-এ হয়েছে। তাদেরকে কি ফেরানো গেছে? তারা এখন বরং উল্টা দাপটের সাথে ফিরে আসছে। সুতরাং নিষিদ্ধের ইতিহাস সরকারের জন্য ভালো নয়, বরং যাকে নিষিদ্ধ করা হয় তার জন্যই ভালো হয়ে ওঠে। কেন হয়ে ওঠে? কারণ সাধারণ মানুষ অনেকেই তখন মনে করে যে তাদের প্রতি জুলুম করা হলো, হ্যাঁ, তাদের প্রতি একটা দয়া জন্মায়, মায়া জন্মায়, এবং কিছু কিছু মানুষ মনে করে যে এই অবিচার সরকার করছে বা একটি পক্ষ করছে, এই অবিচারের জবাব দিতে হবে, এবং তারা তার পাশেই দাঁড়ায়। এখন আওয়ামী লীগের কেউ কেউ দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, এটা সত্য। আবার আওয়ামী লীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে, এটাও সত্য। আবার এখন দেখবেন আওয়ামী লীগ যে এত উন্নয়ন করেছে, দেখেন ওই যে মেট্রো রেল করেছে, মেট্রো রেলের বৈশাও আওয়ামী লীগ এর গিবত গাইতেছে, এবং সে বুঝতেছে না যে সে যেটা চুইরা দিতেছে এটা কিন্তু আওয়ামী লীগেরই তৈরি। এখন এই যে আমাদের দেশের রাজনীতি, এটা অনেকটা হচ্ছে পক্ষপাতদুষ্ট, মানে সত্য বলার লোকই কম, সবাই কোনো না কোনো পক্ষ নিয়ে কথা বলে। এখন আওয়ামী লীগ দুষ করেছে এটা সত্য, কিন্তু সে যে ভালো কাজ করছে এটা এখন আর কেউ বলে না। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মনে করি যে জোর করে ক্ষমতায় থাকা। আওয়ামী লীগ এটা না করলেও পারত, বরং একটা গ্যাপ যদি দিত, বিএনপি বা যেই ক্ষমতায় আসুক, পরের বার কিন্তু আওয়ামী লীগ আবার দৌড়ে আসত। এবং এই জায়গাটাই তারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে না। এখন যারা মাঠ কাঁপাচ্ছেন তাদের কথার মর্ম হচ্ছে মানে সব দোষ আওয়ামী লীগের, এবং তারা সবাই ফেরেস্তা, মানে তাদের কোনো ভুল থাকতে পারে না, মানে এটা ফেরেস্তার দল। কিন্তু আসলে বাস্তবে কি সেটা কিনা বলেন আমাকে। এখন আমরা তো বিএনপির শাসন আমলও দেখেছি, তাদের শাসন আমল বিশ্লেষণ করেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন থেকে শুরু করে অনেক কিছু পাবেন, হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি। জাপার শাসন আমল দেখেন, ছাত্রদের উপর ট্রাক চালিয়ে মারা থেকে শুরু করে অনেক অন্যায় তারাও করেছে, ডক্টর মিলন হত্যাকাণ্ড, বহু কিছু। এখন ইউনূস সরকার আসেন, ইউনূস সরকার নির্দলীয় সরকার, আমরা সবাই ভাবছি মানে এরা তো কারো পক্ষের না, নির্দলীয়, কিন্তু তাদের বিরুদ্ধে এখন অভিযোগ আস্তে আস্তে জমা হচ্ছে। গত 9 মাসে আমরা কি দেখছি? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কঠিন অবস্থা, নাগরিকদের চাপে অযৌক্তিক সিদ্ধান্ত নিতে আমরা দেখছি, এবং এইটা এই সরকারের একচুকা নীতি। এবং আমরা তার নামে, ইউনূসের নামেও, তিনি এত খ্যাতিবান ব্যক্তি, এসে নিজের মামলা তুলে নিচ্ছেন, অন্যদেরকে মামলায় ফেলতেছেন, তারপরে হ্যাঁ গ্রামীণ প্রতিষ্ঠানদের বিভিন্ন সুবিধা নিতেছেন, কর ফাঁকি, বিভিন্ন ধরনের অভিযোগ তার নামে উঠেছে। এখন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক দোষ থাকার পর আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো অনেকে উজ্জ্বল মনে করেন, সম্ভাবনাময় মনে করেন।
কেন মনে করেন? কেন তারা এখন ভাবছেন না আগেই ভালো ছিলাম, হ্যাঁ এখন এই অবস্থা কেন? কারণ আওয়ামী লীগ বিশাল দল, মহান স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এই দলের মধ্যে অনেক দুষ্ট লোক ঢুকে গেছে, সেটা সত্য, এবং শেখ হাসিনা অনেককে প্রশ্রয় দিয়েছেন, এটাও সত্য, যেগুলো তিনি না দিলেও পারতেন। আওয়ামী লীগের মতো বিশাল দল 100-200 লোক না থাকলে আওয়ামী লীগের কিছুই যায় আসে না। এখন কথা হলো, ভুল ভ্রান্তি সকল দলই আছে, এবং ভুল ভ্রান্তি থেকে শুধরে সবাইকে আবার দেশের কল্যাণে রাজনীতিতে ফিরে আসতে হবে। এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, তার নিবন্ধন স্থগিত করা, এবং আগামীতে যদি আওয়ামী লীগকে নির্বাচনে না হয়, আমি মনে করি আওয়ামী লীগের আরো বেশি লাভ হবে, তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, আরো সে গভীরভাবে গর্জে উঠবে, আরো বেশি সহানুভূতি পাবে মানুষের। এবং আওয়ামী লীগের এমনিতে যদি 5 বছর লাগতো ক্ষমতায় আসলে, এই প্রক্রিয়া চললে আওয়ামী লীগ 1-2 বছরের মধ্যে আবার ক্ষমতায় আসবে, এবং সেটা এই বিরোধী দলের কারণেই, এটা এই সরকারের কারণে হবে, সেটা আওয়ামী লীগের কৃতিত্বের কারণে নয়, বরং তাদের ভুলগুলোই তার সফলতা হিসেবে গণ্য হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।